বর্ষা কবে আসবে, অমন ধানের বীজ কবে ফেলবেন? যদি বর্ষা আসতে দেরি হয় তাহলে কি হবে? আর যদি একসাথে অনেক বৃষ্টি নেমে আসে তাহলে কি হবে? এখন প্রায় প্রত্যেক চাষি ভাইয়ের মনে এই প্রশ্নগুলোই ঘুরছে। তবে এই বছর পরিস্থিতি একটু অন্যরকম। ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছে যে 2026 সালে বৃষ্টি স্বাভাবিক সময়ের থেকে একটু আগে আসতে পারে। আর অন্যদিকে একটা বড় প্রশ্ন উঠছে, যেটা হচ্ছে ইল নিনো। এটা কি আমাদের বর্ষার উপর খারাপ প্রভাব ফেলবে, নাকি অন্য কিছু আছে যেটা পশ্চিমবঙ্গের চাষির জন্য ভালো খবর নিয়ে আসবে? আজকে দুটো খবর আছে, একটা ভালো আর একটা একটু চিন্তার। দুটো নিয়েই আজকের এই ভিডিওতে ভালোভাবে আলোচনা করব, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নমস্কার বাংলা, কাতেনি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। যদি আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কৃষি দরকারি খবর আর যে কোনো নিউ আপডেট আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষবাসী বৃষ্টির জলের উপর নির্ভর করে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসের বৃষ্টির উপর রাজ্যের বেশিরভাগ ফসল নির্ভর করে। অমন ধান হোক, পাট হোক বা ভুট্টা, সব ফসলের ভালো ফলনের জন্য ঠিক সময় বৃষ্টি খুব দরকার। আপনারা জানেন যে এই বর্ষাকালে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চাষ হয় অমন ধানের। এখানকার আবহাওয়া, তাপমাত্রা আর আর্দ্রতা অমন ধানের জন্য খুব ভালো। তাই ঠিক সময় বৃষ্টি এলে ধান চাষে বেশি ফলন আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে 2026 সালে কি হতে চলেছে? তাহলে চলুন আগে ভালো খবরটাই দিই। ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছে যে এই বছর 2026 সালে বর্ষা পশ্চিমবঙ্গে স্বাভাবিক সময় থেকে একটু আগে ঢুকতে পারে। সাধারণত পশ্চিমবঙ্গে বৃষ্টি আসে জুন 10 তারিখের আশেপাশে, কিন্তু এই বছর উত্তরবঙ্গে জুন 8 থেকে 9 তারিখের মধ্যে আর দক্ষিণবঙ্গে জুন 13 থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টি ঢোকার সম্ভাবনা আছে, মানে স্বাভাবিক সময়ের চেয়ে 2-4 দিন আগে। আরেকটা ভালো খবর আছে যে মে মাসের মাঝামাঝি সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে ঢুকে গেছে, মানে বর্ষা আসার পরিবেশ আগের থেকেই তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের একটা বিশেষ সুবিধার কথা আপনাদের জেনে রাখা দরকার। পশ্চিমবঙ্গে বর্ষা সাধারণত দুই দিক থেকে প্রবেশ করে। একদিকে বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ু, আর অন্যদিকে বাংলাদেশ সীমান্তর থেকে আসা বায়ুর প্রভাব। এই দুটো একসাথে কাজ করলে পশ্চিমবঙ্গে ভালো বৃষ্টি হয়। চাষিভাই, এটা আমাদের রাজ্যের জন্য একটা বিরাট প্রাকৃতিক সুবিধা। আচ্ছা, এবার আসছি ইল নিনোর কথায়। চাষিভাই, খুব বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এই বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার। ইল নিনো হলো এমন একটা অবস্থা যে সময় প্রশান্ত মহাসাগরে জল স্বাভাবিক চেয়ে বেশি গরম হয়ে যায়। তার ফলে ভারতের দিকে আসা মৌসুমী বায়ু কিছুটা দুর্বল হয়ে পড়ে। আবহাওয়া দপ্তরের মতে জুলাই মাসে ইল নিনো আসার সম্ভাবনা আছে, আর যদি এটা বেড়ে যায় তাহলে আগস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টি কিছুটা কম হতে পারে। তবে এখানেও একটা ভালো খবর আছে, আবহাওয়া বিভাগ পজিটিভ আয়োডির সম্ভাবনার কথাও বলেছে। পজিটিভ আয়োডি মানে হলো ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল। যদি এটা হয় তাহলে এটা অনেক সময় ইল নিনোর খারাপ প্রভাবকে কমিয়ে দেয়। আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি পাওয়ার রাজ্যের মধ্যে একটা রাজ্য। তাই বৃষ্টি কিছুটা কম হলেও পশ্চিমবঙ্গের চাষিরা অন্য রাজ্যের চাষিদের তুলনায় ভালো অবস্থায় থাকে। এবারে আসছি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথায়, যে পশ্চিমবঙ্গের সব জায়গার সমস্যা কিন্তু এক রকমের নয়। একদিকে আছে পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূমের চাষি ভাইরা। এই এলাকার মাটি লাল মাটি আর শুকনো প্রকৃতির। এইসব এলাকায় বৃষ্টি কম হলে বা দেরি করে এলে চাষিরা সমস্যার মুখে পড়ে। তাই আগের থেকে খরা মোকাবিলার প্রস্তুতি রাখা অনেক দরকার। অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান আর 2-24 পরগনার মতো অনেক জায়গায় বেশি বৃষ্টি হওয়ার কারণে জল জমে যায় আর বন্যার মতো অবস্থা হয়। তাই এই এলাকাগুলোতে মূল প্রস্তুতি হওয়া উচিত জল বার করার ব্যবস্থা নিয়ে। চাষি ভাই, একটাই রাজ্য কিন্তু দু রকমের সমস্যা, তাই সবার জন্য একই পরামর্শ কাজ করবে না। আপনাদেরকে নিজের এলাকার অবস্থা বুঝে কাজ করতে হবে। চাষি ভাই, এবার আসুন জানি যে আজ থেকে কি কি করবেন। প্রথমত, অমন ধানের নার্সারির প্রস্তুতি এখনই শুরু করে দিন। জুন 1 থেকে 15 তারিখের মধ্যে নার্সারির জন্য এই সময়টা খুব ভালো। চাষি ভাই, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে যদি আপনাদের কাছে চারা তৈরি থাকে তাহলে ঠিক সময় জমিতে রোপণ করা যাবে। চাষি ভাই, দ্বিতীয় কথা হচ্ছে বীজ শোধন অবশ্যই করুন। বীজ শোধন না করলে নার্সারি থেকে রোগের আক্রমণ শুরু হতে পারে। চাষি ভাই, তৃতীয় হলো কৃষক বন্ধু রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা এটা চেক করে নিন। যদি কিছু ভুল বা অসুবিধা থাকে তাহলে সরকারি সুবিধা পেতে আপনাদের সমস্যা হতে পারে। চতুর্থ হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূমে চাষি ভাইরা, আপনারা যদি দেখেন যে বৃষ্টি হতে একটু দেরি হচ্ছে তাহলে চারা তৈরি করার কাজটা একটু আগেই সেরে ফেলুন, আর যদি প্রয়োজন হয় তাহলে শর্ট ডিউরেশনের জাতও বেছে নিন। পঞ্চম হলো মালদা, নদিয়া, 24 পরগনা আর বন্যা প্রবণ এলাকার চাষি ভাইরা, জমিতে ড্রেন বা জল বার হওয়ার রাস্তাগুলো ঠিক আছে কিনা আজকেই দেখে নিন। চাষি ভাই, 1 ঘন্টার এই কাজটাই অনেক সময় পুরো ফসলকে বাঁচিয়ে দিতে পারে। তো চাষি ভাইরা,
আর শেষ কথা এটা হলো যে 2026 সালে এই বছর বৃষ্টি স্বাভাবিক সময় থেকে একটু আগে আসতে পারে, এটা একটা ভালো খবর। সাথে সাথে এটাও আছে যে ইল নিনো হওয়ার চান্স আছে, কিন্তু বেশি চিন্তা করার কোনো দরকার নেই। যদি আপনি ঠিক সময়ে ঠিকভাবে কাজ করেন তাহলে এই সব কিছু থেকে বাঁচা যেতে পারে। তাই চাষি ভাই, আমরা এই বছর ধান সিরিজ নিয়ে আসছি, যেখানে আপনারা ধান সম্পর্কে A to Z সব তথ্য পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখবেন। আর হ্যাঁ, আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা ধানের বিষয়ে আর কি কি ভিডিও চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।